আমি চলে এসেছি গঙ্গাবক্ষের নিকটবর্তী শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশনে। আর এখানে কেন আজকে এসেছি, আজকে মহাশিবরাত্রি। তো এই শিবরাত্রির দিনে এখানে যে নিয়ারেস্ট মন্দিরটা রয়েছে সেটা হলো ভূতনাথ মন্দির। আর এই ভূতনাথ মন্দিরে আমি যাব এখন। এখানে কিন্তু অনেক লোকের ভিড় হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে এই ভূতনাথ মন্দির অর্থাৎ শিবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই যে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এটা হলো শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশন। এই স্টেশনে কিন্তু আজকের দিনে খুবই ভিড়। আর এটাই হচ্ছে স্টেশন চত্বর, আর এটাই স্টেশন চত্বর। আর এখান দিয়েই রয়েছে গঙ্গার ঘাট, এবং গঙ্গার ঘাট দিয়ে এই যে সবাই যাচ্ছে ভূতনাথ মন্দিরে। চলো তাহলে আমরাও যাই। এটা হলো শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশন, টিকিট কাউন্টার এখানেই রয়েছে। আর তার পাশে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে ভূতনাথ মন্দিরে। তো এখানে অনেক দেখতে পাচ্ছি যারা বাবার মাথায় জল ঢেলে তারা কিন্তু এই যাচ্ছে এখন। আর এই রাস্তাটা জুড়ে প্রচুর লোকের ভিড়, সবাই ভূতনাথ মন্দির থেকে পুজো দিয়ে ফিরছে, আবার অনেকে ভূতনাথ মন্দিরে যাচ্ছে পুজো দিতে। এখানে অনেকে এই গঙ্গায় স্নান করছে, এখান থেকে বাঁকে করে জল তুলে তারপর বাবার মাথায় জল ঢালছে। এখানে কিন্তু এই ঘাটে দেখছি অনেকেই স্নান করছে এই গঙ্গার ঘাটে। আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে নয়া মন্দির। আর নয়া মন্দিরে ওখানে সব থেকে বড়, কলকাতার সব থেকে বড় শিব মূর্তি ওখানে দেখা যায়। প্রায় 108 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি এখান থেকে দেখা যাচ্ছে। ওপাশে নয়া মন্দির, সেখানে তো যাবই। আর প্রথমে আমরা যাচ্ছি শিব মন্দির ভূতনাথ মন্দিরে। এখানেও যে বিভিন্ন বটগাছ রয়েছে এখানে গঙ্গার পাড়ে, সেখানেও শিব মূর্তি রয়েছে, সেখানেও অনেকে জল ঢালছে। এটা হলো আহিরিটোলা ফেরিঘাট। এখান থেকে ফেরি পার হয়ে ওপারে নয়া মন্দির, সেখানে যাওয়া যায়। আর সবাই এখানে যে ভিড় করে যাচ্ছে সেটা হলো ভূতনাথ মন্দিরে। বন্ধুরা, এখানে ভিড়টা দেখো যে কতটা ভিড় এখানে, আরও এই ভিড় আরও বাড়বে, এরপরে তো ঢোকাই যাবে না। পাওয়া যাচ্ছে ময়ূরের পালক, এখানে পাওয়া যাচ্ছে ঘট। আর এই ঘটে করে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালবে সবাই। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসছে বাবার মাথায় জল ঢালার জন্য, এবং এই ভূতনাথ মন্দিরে যাচ্ছে সবাই। আর এই দিকে গঙ্গার ঘাটে স্নান চলছে। গঙ্গার ঘাট, এখানে কিন্তু চলছে স্নান। আর এখানে সবাই এই যে বাঁকে করে জল নিয়ে যাবে বাবার মাথায় ঢালার জন্য। আর এখানে গঙ্গা স্নান করছে, অনেক লোকের ভিড় রয়েছে এখানে, সবাই কিন্তু এখানে এসে গঙ্গা স্নান সারছে। এখানে কিন্তু এত ভিড় আর অন্য কখনোই হয় না, শুধুমাত্র এই শিবরাত্রির দিনেই এত ভিড় এখানে দেখা যায়। এখানে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে অনেক রকমের মানে পুজো করার জন্য অনেক সামগ্রী পাওয়া যাচ্ছে। জল নেওয়ার জন্য, গঙ্গা জল নেওয়ার জন্য বোতল পাওয়া যাচ্ছে। আর এই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো ভূতনাথ মন্দির, এখানেই সবাই যাচ্ছে। আর এই জায়গাটাই সব থেকে বেশি ভিড়, কারণ এখান দিয়েই খানিকটা এগোলেই তারপরেই ভূতনাথ মন্দির। এখান থেকে দেখাই যাচ্ছে সেই ভূতনাথ মন্দিরটা। তো এটা হলো ভূতনাথ মন্দির, এবং ভিতরে প্রবেশ কোন দিক দিয়ে করতে হবে ঠিক বুঝতে পারছি না। তো সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তারপরেই ভিতরে প্রবেশ করার যে গেটটা সেটা কিন্তু চোখে পড়বে। আর এখানে যে এত লোকের ভিড় হয়েছে, তো জানি না কোথায় কোন দিক দিয়ে ঢুকতে দিচ্ছে, সেটা কিন্তু দেখতে হবে। আর একটু সামনে এগোলেই সেটা বোঝা যাবে। আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে ভূতনাথ মন্দির, প্যান্ডেল করা হয়েছে। আর মেইন যে মন্দিরটা সেটা ভিতরে ঢুকলেই দেখা যাবে। বাঁক নিয়ে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে এখান দিয়ে বাঁক নিয়ে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে ভূতনাথ মন্দির। এখানে লেখা রয়েছে ভূতনাথ ধাম কলকাতা। এখানে আরো লেখা রয়েছে শ্রী শ্রী মহাশিবরাত্রি। এটাই হলো ভূতনাথ মন্দির।
আর এর প্রবেশদ্বার কোথায় সেটাই দেখবো এবং সেখান দিয়েই ঢুকবো ভিতরে যদি পসিবল হয়। এত লোকের যে ভিড়, তো তার মধ্যে কিভাবে ঢুকতে পারবো সেটাই বুঝতে পারছি না। এখানে রয়েছে শ্রী শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, আর তার পাশেই এটাই হলো ভূতনাথ মন্দির। আর এখানে এই রকমেরই ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এত লোকের সমাগম। আর কোন দিকে ঢুকতে দেবে? ও আচ্ছা, সামনে এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এখান দিয়েই সবাই ঢুকছে ভূতনাথ মন্দিরে। এটা হলো নিমতলা মহাশ্মশানের ঘাট। আর এইখানে দেখতে পাচ্ছি যে কত মানে লোকের একসঙ্গে এত সমাগম হয়েছে, মানে এই ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এত লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে নিমতলা মহাশ্মশান, তার পাশেই রয়েছে ভূতনাথ মন্দির। আর সবাই বাঁকে নিয়ে বন্ধুরা এখান থেকে আর কি লাইনটা মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে লাইনে দাঁড়াবো এবং লাইনে দাঁড়িয়ে তারপরে অনেকটাই সামনে যেতে হবে, কারণ ভূতনাথ মন্দিরটা অনেকটাই সামনে। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক এখান দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছে। বন্ধুরা এই লাইনটা কিন্তু মানে শুরু হচ্ছে এখান থেকে, আর মিনিমাম 1 কিলোমিটার তো হেঁটে যেতেই হবে ভূতনাথ মন্দির, এখান থেকে 1 কিলোমিটার। তো সেটা এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু যেতে হবে। এখান থেকে এই যে লাইনটা শুরু হলো, এই লাইন দিয়ে ধরে ধরে যেতে হবে অনেকটাই দূরে দেখা যাচ্ছে। ওইখান থেকে দেখা যাচ্ছে ভূতনাথ মন্দির। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সবাই যাচ্ছে, তো এরকম করেই আমাকেও যেতে হবে লাইনে দাঁড়িয়ে। দিক থেকে দেখা যাচ্ছে এটা হলো হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজ থেকেই লাইনটা শুরু হচ্ছে। হাওড়া ব্রিজ থেকে এখানে এইদিকে ভূতনাথ মন্দির। তো বন্ধুরা অবশেষে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর এত লোকের ভিড় সেটা কিন্তু ভাবাই যায় না যে এরকম এত ভিড় হবে, সেটা কিন্তু ভাবিনি যে এত ভিড় হবে। আর মোটামুটিভাবে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তবেই মন্দিরে ঢোকা যাবে বলে মনে হচ্ছে। এখানে লেখা আছে প্রবেশ, কিন্তু মন্দিরে ঢুকতে গেলে আরও বেশ খানিকটা পথ অতিক্রম করতে হবে, তবেই মন্দিরে ঢোকা যাবে। তো দীর্ঘ লম্বা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে কিন্তু মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি। আর এত লোকের ভিড়, এখন আরও ভিড়টা অনেক বেশি লক্ষ্য করছি। তো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, আর একটুখানি সামনে এগোলেই কিন্তু মন্দির রয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করবো, আর এখানে দেখতে পাচ্ছি যে মন্দিরটা কত লোক এখানে রয়েছে, সবাই মন্দিরে প্রবেশ করবে। এখানে বাইরে যে ডিসপ্লে রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ভিতরে যে বাবার মাথায় যে জল ঢালা হচ্ছে, সেই জলটা কিভাবে পড়ছে সেটা কিন্তু ভিতরে দেখা যাচ্ছে এই ডিসপ্লের মাধ্যমে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে বাঁ দিকে রাস্তা দিয়ে সবাই বাইরে বেরিয়ে আসছে, আর যারা প্রবেশ করছে তারা সোজা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডিসপ্লেতে দেখাই যাচ্ছে ভিতরে জল ঢালার পরে সেটা যেখানে পড়ছে সেটা দেখা যাচ্ছে। আর অনেক লোকের ভিড় এখন লক্ষ্য করছি। এখানে দেখতে পাচ্ছি শিবলিঙ্গে যে জল পড়ছে আর ফুল মালা যা কিছুই পড়ছে সব কিন্তু ওখানে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত রয়েছে তারা কিন্তু পরিষ্কার করছে। এখন ভিতরে প্রবেশ করছে, এখানে লেখা আছে প্রবেশ। তো ভূতনাথ মন্দিরে প্রবেশ করছি, আর এখানে যারা বেরোচ্ছে বাবার মাথায় জল ঢেলে তারা এখান দিয়ে বেরোচ্ছে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে প্রবেশ রয়েছে। তো এখানে সুন্দর করে সাজানো হয়েছে মন্দির চত্বরটা, আর এটা এখান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের ভিতরে প্রবেশ এখানে সমস্ত এই যে জায়গাটা এরকম করে কিন্তু সাজানো হয়েছে বেলুন দিয়ে। এটা হচ্ছে প্রবেশ, প্রত্যেক বছর এরকম করেই সাজানো হয়ে থাকে। ভিতরে প্রবেশ করছি এখন। এটাই হলো ভূতনাথ মন্দির, এটাই তার মেইন গেট। তো মন্দিরে প্রণাম করে তারপর কিন্তু ভিতরে ঢুকলাম। ডিরেক্ট মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। অনেক লোকের ভিড়, বাবার মাথায় জল ঢালার জন্য সবাই এসছে। তো এখান থেকে মন্দিরের ভিতর থেকে এখন বাইরে গিয়ে
এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল করা আছে, সেখান দিয়ে ঘুরে 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 তারপরেই আবার মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তো এই রেলিং দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে। আর এটাই রয়েছে ভূতনাথ মন্দির। আর তার পাশে এরকম সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে আস্তে আস্তে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে। যজ্ঞ স্থল রয়েছে, এখানে যজ্ঞ করা হয়। এখানে মন্দির দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে। আর পুরো এই জায়গায় কিন্তু এইরকম ভাবেই ঘুরে ঘুরে তারপর আমাদেরকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। আর ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে এই দিক দিয়েই যেতে হবে। অবশেষে মন্দিরের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে একটা সরু গলি দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে এবং এই গলিটা অনেক সরু হওয়ার জন্যে এখানে অনেক ভিড়। আর এখানে অনেক চাপাচাপি ঠাসাঠাসি করেই কিন্তু সবাই হাতে ঘটে জল নিয়ে ফুলমালা নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে, বাবার মাথায় চড়াতে যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে ভিতরে কিভাবে সবাই বাবার মাথায় জল ঢালছে। দেখতে পাচ্ছ এত লোকের ভিড়ের মাঝখানে সবাই কিন্তু এইভাবেই জল ঢালছে। সবাই হর হর মহাদেব, হর হর মহাদেব বলে সবাই চিৎকার করছে এবং জল ঢালার জন্য অগ্রসর হচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসে পৌঁছে গেছি, যেখানে জল ঢালছে সবাই দেখতে পারছো। তবে এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না। জল ঢালা পর্ব শেষে আমরা বাইরে এলাম। এখানে শিব পার্বতীর মূর্তি দেখে আমরা বাড়ি ফিরে গেলাম।